ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন? সারা জীবন ইউজ করবেন কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন এবং ইউটিউবের জন্য ফ্রি কপিরাইট মিউজিক কোথায় পাবেন। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রি কপিরাইট মিউজিক এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন বন্ধুরা সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই। বন্ধুরা প্রথমে আমরা জানবো যে ফেসবুকের জন্য ফ্রি কপিরাইট মিউজিকটা কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য আপনারা একটা ক্রোম ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোমটা ওপেন করে নিতেছি। এখানে আপনাদেরকে লিখতে হবে, এখানে যে আপনার সার্চটা দেখতে পাচ্ছেন, সার্চ বার, এখানে আপনাকে লিখতে হবে facebook business.com। তো আমি এখানে সরাসরি লিখে দিতেছি। তো বন্ধুরা facebook business.com লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পরে যে এটার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন facebook business.com যে ফার্স্ট লিঙ্কটা আছে ওই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনার ফেসবুক পেজটা আছে সেই পেজে কিন্তু নিয়ে যাবে। তো গাইস এর আগে একটা কথা বলে রাখি, আপনারা এই ওয়েবসাইটে ঢোকার আগে যে আপনার ফেসবুকটা আছে এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো আমি ফেসবুকটা লগ ইন করে নিতেছি, তারপর আপনাদের পরবর্তীতে বলতেছি আমি। তো এখানে যে কোনো আমার 3টা পেজ আছে, যে কোনো একটা পেজ আমি লগ ইন করে নেব। তো আমার এই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা দিয়ে কিন্তু আমি লগ ইন করে নিতেছি। তো বন্ধুরা যখন আপনি ওই পাসওয়ার্ড পার নাম্বার দিয়ে আপনি এটা লগ ইন করবেন, ফেসবুকটা লগ ইন করবেন, তো তখন এই ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে দেখানোর পর আপনার যে বাম সাইড আছে ওই বাম সাইডের সবচেয়ে নিচে আপনি দেখতে পাচ্ছেন অল টুলস। তো এই অল টুলসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলা মানে অপশন আছে সব অপশনগুলো কিন্তু এখানে খুলে যাবে। তো গাইস এখানে নেটওয়ার্কটা একটু সমস্যা দিতেছে। আপনার যত নেটওয়ার্ক ফাস্ট থাকবে তত কিন্তু এই কাজটা দ্রুত কাজ করবে। তো ওখানে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্কের সমস্যা, সেই জন্য একটু লোডিং নিতেছে। তো বন্ধুরা যখন অল টুলসে ক্লিক করে দেবেন, তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ওয়েবসাইট খোলা আছে। তো এখানে আপনাদেরকে খুঁজতে হবে যে সাউন্ড কালেকশন নামের একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এই সাউন্ড কালেকশন আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে ফেসবুকের ভিতরে থাকা যত অফিসিয়াল মিউজিক আছে সব মিউজিকগুলো কিন্তু এখানে শো করবে। আর আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারবেন, সারা জীবন ইউজ করবেন কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। এইগুলা ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট। ফেসবুক নিজে এই মিউজিকগুলো বানাইছে ক্রিয়েটরদের জন্য, যাতে তারা ফ্রিতেভাবে ইউজ করতে পারে। তো এখন আমি আই অ্যাকসেপ্ট বলে একটা অপশন আইতেছে, তো এখানে এগ্রি করে দিব। এগ্রি করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস কতগুলো মিউজিক এখানে দেখাইতেছে। এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরির মিউজিক আছে, স্যাড, ফানি, তারপরে মোটিভেশন, আরও অনেক ধরনের কিন্তু এখানে মিউজিক আছে। আপনারা চাইলে খুব সহজে এগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আছে, এখানে আপনাদের জুম করে দেখাইতেছি। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, মিউজিকটা শুনতে পারবেন। এখানে আপনাদের যে মিউজিকটা ভালো লাগে সেই মিউজিকটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এর বদলে চলুন আমি পরবর্তী ভিডিওর দিকে চলে যাই। তো বন্ধুরা আপনাদের যেভাবে দেখাইলাম যে ফেসবুকের জন্য কিভাবে ফ্রি মিউজিকটা ইউজ করতে পারবেন, যদি আপনারা ওইখান থেকে ডাউনলোড করে ইউজ করেন তাহলে সারা জীবন ইউজ করবেন, কপিরাইট ক্লেম আসবে না। তো এখন চলুন ইউটিউবের জন্য কিভাবে ফ্রি মিউজিকটা ইউজ করবেন, তার জন্য আমার ফোন স্ক্রিনে চলে যেতে হবে গাইস। তো ইউটিউবের জন্য ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্য আবারও আপনার যে কোনো একটা গুগল ক্রোমে চলে যেতে হবে। তো আমি এখানে ক্রোমটা ওপেন করে নিতেছি। ওপেন করে রাখার পর এবার আপনি লিখতে পারবেন যে www.youtubestudio.com। এখানে দেখতে পাচ্ছেন আমার লেখাই আছে, তো আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে গুগলের যে আপনার যে চ্যানেলের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নিয়ে যাবে। তো গাইস আপনি যখন ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই ধরনের ঠিক ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখানোর পরে আপনারা এখানে যে নিচে দেখতে পারতেছেন অডিও লাইব্রেরি বলে, এখানে নিচে আপনাদের জুম করে দেখাতেছে এইখানে। তো এই অডিও লাইব্রেরিতে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনার ইউটিউবের জন্য যত ফ্রি কপিরাইট মিউজিক আছে আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, সারা জীবন ইউজ করবেন কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। এখানে এই মিউজিকগুলা ইউটিউব নিজে প্রোভাইড করে যে তারা ক্রিয়েটার জন্য ইউজ করতে পারে কোনো কপিরাইট ছাড়াই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনার যে ক্যাটাগরির ইচ্ছা সেই ক্যাটাগরির আপনি
ভিডিও মিউজিকগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে যে প্লে বাটন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একদম ডান পাশে যদি আপনি ওই মিউজিকের উপরে ক্লিক করেন তাহলে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন আছে। তো এই ডাউনলোডের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ধরনের আপনার যে কোনো মিউজিক আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে বন্ধুরা দেখলেন ইউটিউবের জন্য কিভাবে ফ্রি মিউজিকটা আপনি ব্যবহার করবেন কোনো কপিরাইট ক্লেম ছাড়া। তো এরপরে যদি আপনি রেগুলার অনেক মানে জটিল হয় যে অনেক সমস্যা যে ওয়েবসাইটে ঢুকতে হয়, যে আমাদের এমন একটা ওয়েবসাইট দেওয়ার দরকার যে আমরা ওইখান থেকে সরাসরিভাবে ইউজ করতে পারবো। তো তার জন্য তোমাদের একটা আমি ওয়েবসাইট আজকে নিয়েছি, অ্যাপসের বিষয় নিয়ে আসবো, যে অ্যাপ দিয়ে তোমরা ভিডিও এডিট করতে পারবা আবার মিউজিকগুলো ইউজ করতে পারবা, তারপরেও কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসবে না। আমরা সাধারণত কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করি, সেখান থেকে যদি আমরা কোনো মিউজিক নিই তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকে। কিন্তু আজকে তোমাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসটি থেকে তোমরা মিউজিক ইউজ করতে পারবা কিন্তু কপিরাইট ক্লেম ছাড়া। তো চলো আমার স্ক্রিনে চলে যাই। তোমরা সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য তোমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যে তোমরা সার্চ দেখতেছো এই সার্চে ক্লিক করতে হবে ইউটি ক্রিয়েটর বলে লেখা দেওয়ার পরে এখানে যে তোমাদের 2 নম্বর অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু ইউটিউব নিজে বানাইছে, ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট এটা ভিডিও এডিটের জন্য। তো এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই ডাউনলোডটাও কিন্তু অনেক ভালো, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তো এখানে তোমরা ক্লিক করে দেবা, ডাউনলোড করে নেবে, ডাউনলোড করার পর ক্লিক করে দেবা। তো ক্লিক করার পর তোমাদের ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আমি আগে ভিডিওটা ডিলিট করে নিয়ে তোমাদেরকে দেখাই। ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে কিন্তু এখানে যে তোমরা মধ্যে মাঝখানে দেখতে পাচ্ছ প্লাস আইকনে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাদের যতগুলা ভিডিও ফটো যত যা আছে সব কিছু এখানে শো করবে। তো শো করার পরে এখানে তোমাদের জাস্ট এক্সাম্পল হিসেবে আমি একটা ফটো এডিট করে দেখাইতেছি। তো এখানে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা যদি শর্ট ভিডিওর জন্য মানে ফ্রেমটা চয়েস করতে চাও তাহলে অটোমেটিক চয়েস করা থাকবে। আর যদি তোমরা লং ভিডিওর জন্য করতে চাও তো এখানে যে 3 ডট দেখতে চাও এই 3 ডটে ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট রাইটো এখানে বলে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টা অপশন, একটা ইউটিউবের জন্য, একটা ইউটিউব শর্টসের জন্য, আর একটা হলো ইনস্টাগ্রামের জন্য। তো এখানে 3টা অপশন আছে, তোমরা যে কোনো একটা থেকে চয়েস করে নিতে পারবা। তো এখানে তোমাদের মিউজিকগুলো কোথায় পাবা, তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে কার্সিন আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে আসার পর এখানে যে সাউন্ড অপশন আছে এই সাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে ইউটিউবের যত ফ্রি কপিরাইট মিউজিক আছে সমস্ত মিউজিকগুলো কিন্তু এখানে চলে আসে। এখানে তো তোমরা যে কোনো একটা মিউজিক তোমাদের ভিডিও অনুযায়ী হিসাবে মিউজিক ইউজ করতে পারবা, কোনো কপিরাইট ক্লেম আসবে না, এটা ইউটিউব নিজে প্রোভাইডেড করছে। তো গাইস এই ধরনের তোমরা ফ্রি কপিরাইট মিউজিক কিন্তু ইউজ করতে পারবা ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম ছাড়া। বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমরা মনে করো যে এই ভিডিও থেকে আজকে কিছু হলেও শিখতে পারছি তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।